আজকে জাতীয় তরকারি সংরক্ষণের দপ্তরে আমাদের নিয়মিত বাজার মন্ডলী তার অংশ হিসাবে আজকে আমরা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং যে পোশাকের বাজার যেটা আমরা আজকে অভিযান পরিচালনা করছি। তো আজকে আমরা শহরের যেই সড়ক বাজার এবং নিউ মার্কেট এলাকাতে আমরা কাপড় পরিদর্শন করেছি। তো এখানে এসে আমরা যে বিষয়গুলো দেখেছি যে ঈদের সময় যে পণ্যগুলো তারা বিদেশি পণ্যগুলো তারা বিক্রি করছে, যে পণ্যগুলো বা অন্য দেশ থেকে যে পণ্যগুলো এনেছে এই পণ্যগুলো সঠিক কোনো সোর্সিং, অর্থাৎ এই পণ্যগুলো তারা কোথা থেকে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, বৈধ পথে এসেছে কিনা বাংলাদেশে, এই ব্যাপারে তাদের কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তো আবার আরেকটা বিষয় দেখেছি যে একটি কাপড় বা একটা শাড়ি, সেটাকে দেখা যাচ্ছে যে বাংলাদেশি পণ্য সেটাকে ভারতীয় বলে দিচ্ছে, আবার ভারতীয় পণ্য ক্ষেত্র বিশেষে সেটাকে আবার বাংলাদেশি পণ্য বলে দিচ্ছে। অর্থাৎ যে দেশের প্রোডাক্ট হবে হোক সেটা তার অবশ্যই পণ্যের গায়ে তাকে এটা ওই দেশের যে স্টিকার, এটা কোন দেশের পণ্য সেটা তাকে অবশ্যই বিক্রেতা গ্রন্থে সেটা উল্লেখ করতে হবে এবং এটা তারা কত মূল্যে বিক্রি করছে সেই মূল্যটা আমরা উল্লেখ করতে হবে এবং এটা যে বৈধ পথে দেশে এনেছে সম্পর্কিত তাদের কাছে কাগজ। আমরা আরও দেখেছি যে প্রোডাক্ট তাদের কিনা পড়েছে হয়তো 1500 টাকা, সেটা আবার ক্ষেত্র বিশেষে গিয়ে 5,000-6,000 টাকা তারা এই স্টিকার মেরেছে এবং এটা একটা অস্বাভাবিকভাবে মুনাফা করারও একটা প্রবণতা দেখা যায়। তো এই প্রেক্ষিতে আমরা সাধারণত সাধারণ যে ব্যবসায়ীগণ রয়েছে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং ক্ষেত্র বিশেষে আমরা আইনের প্রয়োগ ঘটিয়েছি। আমরা আজকে এখানে দুটি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে এই সম্পর্কিত এই সংশ্লিষ্ট অপরাধের জন্য 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং আরেকটি প্রতিষ্ঠানকে আমরা 20,000 টাকা জরিমানা করেছি। অর্থাৎ আজকে আমরা মোট দুটি প্রতিষ্ঠানকে এই কারণে 1,20,000 টাকা অর্থদণ্ড দিয়েছি এবং তাদেরকে আমরা সতর্ক করেছি। সংশ্লিষ্ট যেই এই সম্পর্কিত যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আমরা এই বিষয়ে আবারও সতর্ক করেছি যে এই সমস্ত আইন কানুন মেনে যদি ব্যবসা না করেন তাহলে আমাদের আইনের যে প্রয়োগ রয়েছে জনস্বার্থে আমরা